একটু অসাবধানতার কারণে কিন্তু আপনি মুহূর্তে নিঃস্ব হয়ে যেতে পারেন। আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা একেবারে বিলীন হয়ে যাবে। আজকে আপনাদের মাঝে আমি একটা শেয়ার করব আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা হ্যাকারদের একটা জাল, যেটা আমার নিজের সাথে হয়েছে। এই তো গত পরশু আমার মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা নগদ নাম দিয়ে আসছে। কিন্তু এটা একটা নাম্বার থেকে পাঠানো হয়েছে। নগদে কোনো টাকা ঢুকলে কিন্তু ওটা একটা অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। কিন্তু এটা না, এটা ডাইরেক্ট একটা, এই যে এই নাম্বারটা থেকে আমাকে মেসেজ করা হয়েছে, আপনার অ্যাকাউন্টে ১৯,৫০০ টাকা আমার টাকা ভুলে চলে গিয়েছে। যদিও আমি প্রথমে মেসেজটা দেখার পরেও চুপ করেছিলাম। ভাবতেছি কি না কি মেসেজ। পরে দেখি আমাকে ও ফোন দেয়। ও লোকটা ফোন দিয়ে বলে, "আমার টাকা আপনার কাছে চলে গেছে। ওটা আপনি আমাকে ট্রান্সফার দিবেন। আমি অফিসে যোগাযোগ করছি। আমাকে টাকাগুলো দিয়ে দিবে বলছে। আপনি করবেন। আমাকে টাকাগুলো একটা পিন গেলে আমাকে এটা সেন্ড করবেন।" আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গেছি। ভয়ে প্রথমে কাটিয়ে দিয়েছি। এরপর উনি লোকটা আবার ফোন দিয়ে আমার সাথে এমন একটা আচরণ করতেছে ওনার, যে সত্যি, সত্যি টাকা দিয়ে চলে আসছে এমন ভাবতে উল্টা একটা গরম হয়ে গেছে। অসভ্য একটা আচরণ করতেছিল। তো আমি বললাম যে, "বাংলাদেশে তো আপনার বাটপাড়ার তো অভাব নাই। আমি কীভাবে বিশ্বাস করব আপনার টাকা যে আমার এখানে আসছে? আমি চেক করব। চেক করার পর যদি ৮০ থাকে, ৭০ থাকে, তাহলে আমি আপনাকে ব্যাক করে দিব।" এটা বলার পরও তো আবার কিছুক্ষণ পরে উনি দেখি আবার ফোন দেয়। ফোন দিয়ে আমার বিষয়টা বিশ্বাস হচ্ছে না। কারণ ১ম আমার মাথায় আসেনি। শেষে আমি চিন্তা করতেছি, আমার তো নগদ কোনো অ্যাকাউন্ট নাই। বিকাশও নাই, আমার এই নাম্বারটাতে কোনো অ্যাকাউন্ট নাই। ওই লোকটা এই কথা কেমনে বলল? আমার অ্যাকাউন্ট না থাকলে টাকা কেমনে আসবে? শেষে গিয়ে আমি এই মেসেজটার স্ক্রিনশটটা আমি আমার হাসব্যান্ডকে পাঠাই, আমার আরও কয়েকজন ভাইকে পাঠাই। এই যে এই নাম্বারটা থেকে আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছিল। শেষেও আমি ভয়ে আর রিসিভ করি নাই। শেষে গিয়ে আমি আমার হাসব্যান্ডকে ধরাই দিয়ে বলি, এরকম, এরকম ব্যাপার। তো উনি কথা বলে, ওরা যখন লেনদেন করে উনি বুঝবেন হয়তো। কথা বলে শেষে লোকটা অনেক রকম অজুহাত দেখায়। শেষে কোনো ডকুমেন্ট নাই। টাকা যে ঢুকছে তার কোনো ডকুমেন্ট নেই। জাস্ট একটা নাম্বার থেকে মেসেজটা লিখে দিয়েছে। ও ছিল একজন হ্যাকার। শেষে কিছু টাকা পয়সা খাইতে না পেরে উল্টা গরম হয়ে গালিগালাজ করলো। এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ এখন তো এরকম বাটপার অভাব নাই, যাতে আমার মতো কেউ যাতে সমস্যায় পড়লে এটা বুঝতে পারে। যদিও আমি প্রথমে বুঝতে পারি, কিন্তু শেষে আমি নিজেও আবার চিন্তিত। সব কিছু মিলিয়ে কিন্তু সমস্যা হয়নি। ও আমার থেকে কোনো টাকা পয়সাও খাইতে হয় না, কিছু করতে পারে না। বলতেছে মামলা দিবে, অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। তো আমার হাজব্যান্ডও বলতেছে, তো বন্ধ করে দিলে দাও, সমস্যা নাই। আমার তোমার যা মন চায় তা করো। আর আমার তো অ্যাকাউন্ট আসলে নাই, ওই নাম্বারে কোনো নগদ অ্যাকাউন্টই নেই। ও আমার কি অ্যাকাউন্ট করবে? জাস্ট একটা লিখে দিলে টাকার সংখ্যা লিখে দিলে কি আপনার এখানে টাকা হয়ে যাবে? তো এরকম তো অ্যাভেলেবেল এখন আছে। মানুষ ফোন দিয়ে এভাবে মেসেজ দিয়ে এভাবে মানুষ থেকে টাকা আত্মসাৎ করে। তো শেষ পর্যন্ত আমি কিন্তু বেঁচে গিয়েছিলাম। অনেকেই কিন্তু এরকম ওদের ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলে। এটার জন্য শেয়ার করা, যাতে কারো এরকম আসলে কেউ দেখলে যাতে বুঝতে পারে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।